আসলে আসলে তুই কাছে কে বাবা আগে লাগে না খালে আমার ঠ্যাং কাঁপছে না তো তোরও কাঁপছে। ও কাকু তুমি আমার মারবে না কাকু, ও কাকু তুমি আমার ছাড়িয়ে দাও ভাই। বুঝলি ভাই, আগে রাজনীতি করে বেড়াতাম, কোকো কোলা সিঙ্গাড়া মিঙ্গাড়া দিত, এখন আর দেয় না। এরা মেয়েদিকে সব কিছু বলার নেই, এখন কোন রাজনীতি আর এখন ওরা নিজেরা ওকে কাছ থেকে মারবে আর একে কিছু খাইতে দেবে না। আসলে এইভাবে আর রাজনীতি করা সম্ভব নয়। খালি পেটে কি রাজনীতি করা যায় কদিন? এ তো রাজনীতি না, এ তো প্যাক নীতি। যারা ওখান গেল সেই মাইখাই মরলু, আর যার পিছনে গেল সেই বেশি থাকি। এই কিরে ন্যাংটা বলা মান সব কি করস? ছেলে পা উঠাই বসে, উঠাই বসে ছেলে। ওইদা শালা গাল খেসা অনেক চলে রে, এবার তো জানটা জলদি দেবে। ওইদা রে তো কিডা আসলো রে, তো আমাকে এখানে থাকায় না, তো গানটা ভুল দিয়ে দেবে। আসলে আমাদের সময় বাবু আমরা মানুষকে অনেক রেসপেক্ট করতাম, কিন্তু তোমরা তো বড়দের দেখলে এখন আর সম্মানই করো না। কি আর বলবো, আসলে এখনকার ছেলে পেলে অনেক ভালো হয়ে গেছে। তা তুমি যে এত বলছো, তা আমরা খারাপ ছিলামই কবে? কথা সত্য। কি আর বলবো, বাচ্চা ছেলে পেলে। শোনো চাচা, তুমিও বয়সে বড় হইতে পারো, কিন্তু এই রাজনীতি জীবনে আমাদের উপরে তুমি যাইতে পারবা না, তুমিও যতই গাল মারো। আসলে তোমার বাবু এখনো দুধ চিপলি গাল বেড়ায়, কি কথাটা বললে তুমি? আর আমাদের সময় রাজনীতির তুমি সিস্টেম ছিলে, তুমি তুমি শুনলে মাটি থেকে আকাশে পড়ে যাবে। চাচা, তুমি আমাদের বিষয়ে বেশি কিছু জানো না, বুঝেছো? আমরা ওই তোমার মতো খালি খেলা লোক না, আমরা মাঠে খেলা লোক। বাবা বাবা, একটু ছেলের কি পাওয়া। ও ঠিকই বলি, আমাকে পড়ার রকম চাচা, ও দামের জুতা না। আসলে বাবু আমার যখন ওই ক্ষমতায় শেখ হাসিনা ছিল না, তখন আসলে আমি কারোকে দেখি নাই শেখ হাসিনার মতো লোক, আমি কিছু মনে করি না, ঠিক আছে? আসলে কি বলবো, এখন তো এই যে বিএনপি ক্ষমতা আছে না, সমস্যা নেই, আমি যেখানে সেখানে গিয়ে বলে দিতে পারি যে জয়, মানে বলবো না কিছু। ও কত তোমার হেডা মাছ আমরা জানি। চাচা, তুমি যে এত গাল মারছো, আমাদের এই যে মাস্টার মোড়ে বিএনপির অফিস আছে কত পারো, ওই সামনে যাই জয় বাংলা বলি দেখাও দিন, খালি তোমাকে মাইনবো। দেখো দিনে ছেলে পেলে আবার